আমি এই মসজিদে প্রায় 3 বছর হয়ে গেছে আমার। আপনারা যারা নিয়মিত আসেন, আলোচনা শুনেন, আমরা কখনোই কাউকে কটাক্ষ করি না, এটা উচিত না, এবং কাউকে কখনোই আঘাত করে আমরা কথা বলি না, এবং এটা কথা বলা উচিত না। কিন্তু আমাদের দায়িত্ব, আল্লাহ যেহেতু কোরআন হাদিসের একটি বোঝা আমাদের, আস্তাগফিরুল্লাহ, কোরআন হাদিসের নেয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যাই দিয়েছেন, আমাদের দায়িত্ব সেই নেয়ামতগুলো আপনাদের সাথে শেয়ার করা, তুলে ধরা, এবং যেটা সত্য হককে বলে দেওয়া। সেই হকের প্ল্যাটফর্মে যেহেতু আমরা দাঁড়িয়েছি, সেই সত্যের মিম্বারে, চেয়ারে যেহেতু আল্লাহ রাসূল আমাদেরকে বসিয়ে দিয়েছেন, সেই দায়িত্বের জায়গা থেকে আজকেও আমরা বলতে চাই যে শাবান মাস যখন চলে আসে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলফার সৃষ্টি হয়ে যায়। শবে বরাত বলতে কিছু নাই কোরআন এবং হাদিসে। শবে বরাত উদযাপন করা যাবে না, এই রাতের কোনো আয়োজন, এটা ইসলামে জায়েজ নাই, এটা ইসলামী সংস্কৃতির কোনো অংশ না। এই প্রশ্নের ইতিমধ্যে জবাবগুলো আমি কোরআনের মাধ্যমে শবে বরাতকে তুলে ধরেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মাধ্যমে শবে বরাতকে তুলে ধরেছি, উম্মতের আমলের মাধ্যমে এই সংক্ষিপ্ত সময় আমি তুলে ধরেছি। তারপরে আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটি জুমাতে এই 3 বছরের ভিডিওগুলো আপনার সুফি টিভি অনলাইনের মধ্যে আছে, তারপরে আরও বিভিন্ন পেজে আছে। কোরআন এবং হাদিসের আলোকে আপনারা এগুলো বারবার শুনবেন। আপনারা কে কী বলছে সেদিকে দৌড়াবেন না। আমি এই রাতে নাচ গান করছি না। কোরআন হাদিসের দলিল যদি আপনার জানা না থাকে, আপনি একজন সাধারণ মুসলমান হিসাবে আমার জন্য এতটুকুই যথেষ্ট। এই রাতে আমি নাচ গান করি না, এ রাতে আমি নাট্যমঞ্চে গিয়ে আমার রাতকে বেহায়াপনার মাধ্যমে নষ্ট করি না। এ রাতে মুসলমান যেটা করে, আমরা যেটা করি, যেটার জন্য আমাদেরকে মসজিদে ওয়াজ করা হয়, সেটা হচ্ছে এই রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন। বলুন কি বলা হয়? এই রাতে জেগে জেগে আমরা সবাই আল্লাহর ইবাদত করব। এখন বলেন, এই মসজিদ থেকে আপনাদেরকে আমি মিজানুস সালাম মসজিদ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন মসজিদ থেকে খতিবগণ আমরা বলছি এই রাতে জেগে জেগে আমরা সবাই আল্লাহর ইবাদত করব। এর মধ্যে কি ইসলামী শরীয়তের বিপরীতে কোনো কথা আসছে? ইসলাম আল্লাহর ইবাদত করা যাবে না, কোনো মুসলমানকে এই কথা বলতে পারবে? বলুন, বলার সুযোগ আছে? তাহলে যে যত ফতোয়া দেখ, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাক, কোটি কোটি এক একটা আলোচনার পিছনে ভিউ হোক, এগুলো ফিতনা, এগুলোর পিছনে আপনারা দৌড়াবেন না। কোরআন সুন্নাহ আমাদের কাছে স্পষ্ট, যে মেসেজগুলো দিচ্ছে, এই রাতে সারা রাত জেগে আমি কারো শরণাপন্ন হব না, এই রাতে আমি কারো দরবারে যাব না, শুধুমাত্র আমি একজনের দরবারে যাব, তিনি হচ্ছেন আমার রব। ঠিক কিনা বলেন? তাহলে আমি কে কি বলে সেটা আমার দেখার দরকার নাই। এই রাতে সারা রাত ব্যাপী আমি আমার রবের কুদরতি কদম মোবারকে সিজদায় পড়ে থাকবো। বলুন, আপনি যদি এই রাতে এটা অনুশীলন করেন, ফজরের পরে আপনার হিসাব নিকাশে কি আসবে? আপনি কি সারা রাত জেগে জেগে ভালো করেছেন না খারাপ করেছেন? সবাই বলুন, ভালো করেছেন না খারাপ করেছেন? কারণ আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়াকে কেউ খারাপ বলবে না। নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির করা, দরুদ সালাম পড়া, কবর জিয়ারত করা, ভালো কাজ করা, এটা কি কোনো মুসলমান খারাপ বলবে? সুতরাং কে কি বলে এদিকে তাকাবেন না। আমরা এ রাতকে উদযাপন করব ইবাদতের মাধ্যমে শুধু একজনকে খুশি করার জন্য। তিনি কে? কিভাবে খুশি করব? আল্লাহর হাবিব যে ওয়ে দেখিয়ে দিয়েছেন, যে সুন্নাহ পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, সেই সুন্নাহ পদ্ধতিতে সাহাবায়ে কেরাম, তাবিঈন ১৫০০ বছর ধরে এই উম্মতের যেই আইম্মায়ে কেরাম, মুফাসসির, মুফতি, ফকিহ যেই ওয়ে দেখিয়ে দিয়েছেন, এই ওয়েতে আমরা পালন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। আমি লাস্ট একটা মেসেজ দিতে চাই আমার যুবক ভাইদের জন্য। শিক্ষার্থী ভাই আপনারা যারা আছেন, এখানে যারা আলোচনায় আসছেন বা মিডিয়াতে যারা আমার আলোচনা শুনছেন, স্বাভাবিকভাবে আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় শবে বরাতের বিপরীতে আমাদের যেই ভাইরা কথা বলে থাকেন, আমাদের সেই ভাইদের একজন মান্যবর শেখ রয়েছেন, তিনি হচ্ছেন শেখ ইবনে তাইমিয়া। আরেকজন শেখ রয়েছেন, তিনি হচ্ছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। শেখ নাসিরউদ্দিন আলবানী, আপনি যখনই কোনো হাদিস কোট করবেন, তখন যদি আপনি সাথে সাথে বলে দেন এটা শেখ নাসিরউদ্দিন আলবানীর দ্বারা প্রমাণিত, তখন দেখবেন যে তারা গ্রহণ করে নেবে আমার ভাইরা। যাই হোক, শেখ নাসিরউদ্দিন আলবানী এই শবে বরাতের ব্যাপারে তার যে হাদিসের কিতাবের নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিস সহিহা, এই কিতাবের মধ্যে তিনি সহিহ হাদিসগুলোকে ওনার গবেষণা অনুযায়ী একসাথ করেছেন। এই কিতাবে 1144 নম্বরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে, ইয়াত্তারিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, উম্মত শোনো, এই রাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত রব্বে কারীম উম্মতের দিকে, বান্দাদের দিকে বিশেষ নজর দিয়ে থাকেন। আল্লাহ বিশেষ রহমতের নজর দিয়ে থাকেন এই রাতে। নজর দিয়ে তিনি কি করেন? তিনি সৃষ্টি জগতে যারা গুনাহগার আছেন, আল্লাহর বান্দাদের মধ্যে মুসলিম যারা গুনাহগার আছেন, আল্লাহ সকল গুনাহগারদেরকে তিনি ক্ষমা করে দেন। কোন রাতে? বরাতে।
ক্ষমার জন্য কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। এই হাদিস এবং আরও কিছু হাদিস তিনি অ্যাড করেছেন এরপরে, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন, যেটা বলেছিলাম 2 শ্রেণী ছাড়া। এরপরে দেখেন শেখ নাসিরউদ্দিন আলবানী ওনার এই কিতাবের 3য় খণ্ড 135 থেকে 139 পৃষ্ঠা পর্যন্ত আলোচনাগুলো করেছেন। এরপরে বলেছেন হাদিসুন সহিহুন, যে আমি নাসিরউদ্দিন আলবানী বলছি এই হাদিস তোমরা গ্রহণ করতে পারো নিঃসন্দেহে, কারণ আমার গবেষণা অনুযায়ী এই হাদিসটা বিশুদ্ধ। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী বিশুদ্ধ বলার আগে 1200 বছর পূর্বে আপনার এই হাদিসকে উলামায়ে কেরাম ইমাম তিরমিজি, ইবনে মাজাহ সহ বিশ্বের বড় বড় হাফেজা হাদিসগণ এই হাদিসগুলোকে বিশুদ্ধ বলেছেন। এরপরে এসে শেখ নাসিরউদ্দিন আলবানী বিশুদ্ধ বলছেন। তারপরে তিনি বলছেন রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বা'দুহা বা'দান ওয়া হুম মুআদ ইবনে জাবালিন ওয়া আবু সা'লাবাত আল খাশানি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস, আবি মুসা আশআরি, আবি হুরায়রা, আবি বকর সিদ্দিক, আউফ বিন মালিক ওয়া আয়েশা। তিনি এখানে 8 জন সাহাবীর কথা উল্লেখ করেছেন, যে এই হাদিসটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন সাহাবী মিলে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। এর মধ্যে একজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শবে বরাতের ফজিলতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। আরেকজন হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শবে বরাতের ফজিলতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। আরেকজন হচ্ছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন আবি সা'লাবা আল খাশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখানে 8 জনের কথা গবেষণা করেছেন, বের করেছেন। আল আজহার ইউনিভার্সিটির যারা গবেষক এবং ওনাদের পাশে গবেষণা করে আমাদের কাছে প্রমাণিত হয়েছে, আমরা পেয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রায় 40 জন সাহাবী শবে বরাতের ফজিলত, রাতে ইবাদত, দিনে রোজা, ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে এই রাত এবং দিনকে উদযাপন করার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 জন সাহাবী থেকে হাদিস এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনি কয়জনের হাদিসের বিপরীতে যাব? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যদি হাদিস বর্ণনা করে সেটাই তো যথেষ্ট। এখানে প্রায় 40 জন সাহাবী থেকে হাদিস এসেছে। তারপরেও কি আমি বলবো শবে বরাত বলতে কিছু নাই? তারপরেও কি আমি মসজিদের মধ্যে তালা লাগিয়ে দিব যেন মানুষগুলো মসজিদে এসে ইবাদত করতে না পারে? হাত জোর করছি, এমনটা করবেন না। আপনার যদি ব্যক্তিগত মতামত থাকে, গবেষণা থাকে, শবে বরাত নাই, আপনি আপনার পথে থাকেন। কিন্তু উম্মতে মুসলিমা 1500 বছর ধরে সারা পৃথিবীতে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা থেকে আরম্ভ করে সারা পৃথিবীর প্রত্যেকটি মসজিদে মা বোনেরা গড় বাড়িতে শবে বরাত উদযাপন করছে। কোরআন হাদিসের আলোকে শবে বরাত উদযাপন ইসলামী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে রূপায়িত হয়েছে। আল্লাহর হস্তে কেউ এটাকে পালন করতে না চাইলে যার যার বিষয়, কিন্তু উম্মতে মুসলিমা আমরা যারা গুনাহগার আমাদেরকে বাধা দিবেন না, ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার, আমরা নেককার না, গুনাহগার দাবি করি, আমরা গুনাহগার। আমরা চাই এই রাতে রব্বে কারীমের দরবারে ইবাদত করে, তাওবা করে করে ফজরের সময় যেন রব্বে কারীম থেকে একটা ঘোষণা আমাদের জন্য আসছে, সারা রাত ইবাদত করেছো, ইস্তেগফার করেছো, সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। এরপরে তিনি বলেছেন, নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন যে যারা শবে বরাতের হাদিসকে, শবে বরাতকে একবার অস্বীকার করে তাদের এই কথাটা ঠিক না, তাদের এটা করা উচিত না। এরপরে আপনার শেখ ইবনে তাইমিয়া 30 খণ্ডের ফতোয়ার কিতাবের 23তম খণ্ড 131 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম হচ্ছে মাজমুল ফতোয়া। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন, দেখেন, ইদা সাল্লাল ইনসানু লাইলাতান নিসফি মিন শাবান ওয়াহদা আও ফি জামাআতিন খাসসাতিন কামা কানা ইয়াফআলুহু তাওয়াইফুম মিনাস সালাফি ফাহুয়া হাসানুন। এই শবে বরাত রাতে কেউ যদি একা একা নামাজ পড়ে অথবা জামাতের সাথে নামাজ পড়ে, যেভাবে সালফে সালেহীন পূর্ববর্তী সাহাবায়ে কেরাম, তাবিঈন, পূর্ববর্তী উম্মত যেভাবে করেছে, নবী পাকের প্রথম দিকের উম্মত যেভাবে করেছে, একা একা করেছে, আবার কেউ জামাতের সাথে নামাজ পড়েছে, যারাই করবে একা একা হোক বা জামাতে হোক, যারা এই কাজটা করবে ফাহুয়া হাসানুন, এটা অবশ্যই ভালো কাজ, এই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন। তারপরে তিনি বলেছেন যে সালফে সালেহীন থেকে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাদের থেকে এই রাতে যত আমল এসেছে তার মধ্যে একটা আমল হচ্ছে আন্নাহুম কানু ইসাল্লুনা মিআতা রাকাতিন। এই শবে বরাত রাতে তারা 100 রাকাত নফল নামাজ পড়তেন। এটা বিশেষ ইবাদত, বিশেষ করে এই রাতে 100 রাকাত নামাজ পড়তেন। ইউসাম্মুনাহা সালাতুল খাইরি, এই নামাজকে তারা সালাতুল খাইর বলেন। এই নামাজের পদ্ধতি তিনি হাদিসের আলোকে তুলে ধরেছেন বা হাদিসের মধ্যে রয়েছে। এই নামাজ পড়ার পদ্ধতি হচ্ছে, যদি আপনি 100 রাকাত পড়েন তাহলে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ, যদি 100 রাকাত পড়েন, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফিরিয়ে। আর যদি কেউ 10 রাকাত পড়েন তাহলে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে 100 বার করে কুল হুয়াল্লাহু আহাদ,
যার জন্য যেটা সহজ হয়। কেউ যদি 100 রাকাত পড়তে চায় তাহলে সূরার সংখ্যা কমে আসবে, আর যদি কেউ রাকাতের সংখ্যা কমাতে চায় তাহলে সূরার সংখ্যা বেড়ে যাবে। এক কথায় 1000 বার কুল হুয়াল্লাহ দিয়ে পড়েছেন। এই রাতে ওলামায়ে কেরাম, আমাদের পূর্বের আইম্মে কেরাম, তারা সলাতুত তাসবিহ নামাজ পড়েছেন, আরও বিভিন্ন নামাজ পড়েছেন, শবে বরাতের নামাজ রয়েছে, আরও বিভিন্ন নামাজ রয়েছে। এই রাত্রকে অবহেলায় না কাটিয়ে আমরা এই রাত্রে ইবাদত করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, কুমু লাইলাহা, আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যখন তোমরা শবে বরাত পেয়ে যাবে এই রাতে তোমরা সারা রাত জেগে জেগে ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন যেটা আছে ওই দিনে রোজা রাখো। এই জন্য যারা একটা রোজা রাখবেন তারা আগামী দিন অবশ্যই রোজা রাখবেন, যারা 3টা রাখতে চান আগে পরে মিলিয়ে আপনারা আপনাদের মতো করে 3টা রাখবেন। এটা রোজা রাখা হাদিস দ্বারা প্রমাণ, এটাও হাদিসের বাহিরে না, বলার কোনো সুযোগ নাই যে এটা হাদিসে নাই, এটা বলার কোনো সুযোগ নাই। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং বিশুদ্ধতার পর্যায়ে যে হাদিস ওই হাদিস দ্বারা প্রমাণিত। আমি একটা হেকায়া বলে আলোচনা শেষ করছি। নুজহাতুল মাজালিস, এটা আমাদের ওলামায়ে কেরাম, পূর্ববর্তী ওলামায়ে কেরাম যারা কিতাব লিখেছেন বিভিন্ন ইবাদতের ব্যাপারে, তার মধ্যে অন্যতম একটি কিতাব নুজহাতুল মাজালিস। এই কিতাবের মধ্যে ইমাম আব্দুর রহমান আস-সফুরি রহমতুল্লাহ আলাই তিনি একটি আলোচনা তুলে ধরেছেন রওজাতুল আফকার কিতাব থেকে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। ঈসা আলাইহিস সালাম, মাররা ঈসা আলাইহিস সালাম আলা জাবালিন ফারাফি সখরাতান বাইদা ফাতাফা বিহা ঈসা ওয়া তাআজ্জাবা মিনহা ফাওহাল্লাহু ইলাইহি তুরিদু আন উবাইয়িনা লাকা আজাবা মিম্মা রাআইতা ক্বালা নাম ফানফালাকাতিস সখরাতু আন রাজুলিন বিয়াদিহি ওয়া কাযা خضر وعنده شجرة عنب فقال هذا رزق كل يوم فقال كم تعبد الله في هذا الحجر فقال منذ 400 سنة فقال عيسى يا رب ما أظنك خلقت خلقا أفضل منه فقال من صلى ليلة النصف من شعبان من أمة محمد صلى الله عليه وسلم ركعتين فهو أفضل من عبادته 400 عام قال عيسى ليتني من أمة سيدنا محمد صلى الله عليه وسلم। এটার মূল কথা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ওনার একটা স্বভাব ছিল উনি বেশি বেশি সফর করতেন, এই জন্য ওনাকে ঈসা মাসিহ বলা হয়। তিনি এক সময় পাহাড়ের উপর দিয়ে সফর করছেন, তিনি দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বিশাল আকারের একটা পাথর, এবং পাথরটার সাদা একটা পাথর, এত সৌন্দর্য, তিনি দেখে অবাক হয়ে গেলেন। বললেন যে আল্লাহ, আপনার সৃষ্টি জগতে এর চেয়ে সুন্দর সৃষ্টি কি আছে? আল্লাহ ওনাকে জানালেন, তুমি কি এর চেয়ে আশ্চর্য কিছু দেখতে চাও? তাহলে তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। তিনি পাথরের মধ্যে আঘাত করলেন, ফানফালাকাত আস-সখরা, পাথরটা 2 ভাগ হয়ে গেল। তিনি দেখলেন ওই পাথরের মধ্যে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, সুবহানাল্লাহ। এবং ওনার সামনে জান্নাত থেকে আঙ্গুর ফল আছে, আঙ্গুরের গাছ, আঙ্গুর ফল ওনার সামনে। উনি জিজ্ঞেস করলেন ঈসা আলাইহিস সালাম যে আপনি এখানে কতদিন যাবত ইবাদত করছেন? তিনি বললেন যে আমি এখানে 400 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছি। আমার আল্লাহ পারে কি পারে না? পাথরের মধ্যে আল্লাহ নামাজিকে দাঁড় করিয়ে দিয়েছেন, পাথরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না, কিন্তু তার কুদরতে তিনি একজন নামাজিকে সৃষ্টি করে দিয়েছেন যিনি 400 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ইবাদত করেন। আল্লাহর কুদরতে অসম্ভব বলতে কিছু আছে? নেই। এখন তিনি বললেন আল্লাহ, এত বড় নেয়ামত কি আর কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখিরি জাবানার নবী রহমতুল্লিল আলমিন হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত হবে তাদেরকে আমি একটা রাত দিব, সেই রাত্রটি হচ্ছে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতে যদি তারা 2 রাকাত নামাজ আমি আল্লাহকে খুশি করার জন্য পড়ে, ওই 2 রাকাত নামাজ পড়ে এই ব্যক্তি 400 বছর পর্যন্ত ইবাদত করে যে সওয়াব পেয়েছে, ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাদের আমলনামার মধ্যে আমার হাবিবের খাতিরে আরও বেশি সওয়াব যোগ করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা যখন বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন ইয়া লাইতানি মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় রে আফসোস আমি যদি সেই নবীর উম্মত হতে পারতাম। এই জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম আখিরি জামানায় তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এগুলোকে অনুধাবন করি এবং বাস্তবায়ন করি, এবং আমরা যেন সেই নিয়ামতগুলোকে রিসিভ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন।